আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস 8-এর স্টুডেন্টরা, তোমাদের গণিত বইয়ের অধ্যায় 4 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অধ্যায় শেষের নমুনা প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তোমাদের সামনে স্কুলে পরীক্ষা আছে এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026 অনুষ্ঠিত হবে। চলো তাহলে এই অধ্যায়ের নমুনা প্রশ্নটি সমাধান করি। প্রথমে আছে এমসিকিউ, -5 মাইনাস ওয়াই এর বর্গ নিচের কোনটি? এখন দেখো, -5 মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করতে হবে বা বের করতে হবে। এর বর্গ, এখন দেখো -5 মাইনাস ওয়াই অল স্কোয়ার, এটাই তো আসে। এখন যে রাশি দেওয়া আছে এটাকে এ প্লাস বি অথবা এ মাইনাস বি আকারে নিয়ে আসতে হবে। তোমরা এ প্লাস বির অল স্কোয়ার সূত্র জানো, এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র জানো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এ প্লাস বির জানো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন এই রাশিটিকে এ প্লাস বি আকারে নিয়ে আসতে হবে অথবা এ মাইনাস বি আকারে নিয়ে আসতে হবে। তোমরা যদি এ প্লাস বি আকারে নিয়ে আসতে চাও তাহলে ব্র্যাকেটের ভিতরে মাইনাস কমন নাও, কমন নিলে কী হবে? 5 মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ রাখো স্কোয়ার। এখন -5 মাইনাস ওয়াই, ঠিক আছে, তার অল স্কোয়ার, এটাই আসবে। এরপরের লাইনটা হলো দেখো, মাইনাসের উপর স্কোয়ার মানে হচ্ছে মাইনাস দুইটা আছে, আর দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। ব্র্যাকেটের উপরে অল স্কোয়ার আছে, সূত্র বসাও, এ স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস 2, 5 2 10, 10y প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হলো -5 মাইনাস ওয়াইয়ের বর্গ। ঠিক আছে, যেটা ক নম্বরে আছে। ক নম্বরে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ও এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এর গসাগু কত? আচ্ছা, গসাগু আমরা বের করব। তার আগে আমরা রাশি, পদ, চলক, সহগ সম্পর্কে একটু জানি, যেটা অনেকেই জানে না। দেখো, প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। ঠিক আছে, এখন এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা রাশি। এখানে রাশি আছে কয়টা? দুইটা, একটা দুইটা। তারপরে এই রাশির যে আলাদা আলাদা অংশ কি কি আছে? প্লাস এক্স স্কোয়ার আছে, তারপরে -2x আছে, -3, এগুলো একটা কি? এগুলো হচ্ছে পদ। তাহলে পদ কয়টা আছে? তিনটা আছে, বুঝতে পারছো? তাহলে রাশি বুঝছো, পদ বুঝছো। এরপরে আসো চলক, যে ভাইয়া চলক কি? এখানে রাশিতে বা পদে যেগুলো এক্স ওয়াই থাকবে, অজানা সংখ্যা, সেটাই হচ্ছে চলক। চলক কি আছে? এক্স চলক, বা ওয়াই থাকতে পারে। তারপরে হচ্ছে যে সহগ, চলকের সাথে যেগুলো আছে না, সেগুলি হচ্ছে সহগ। তাহলে প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার, এইখানে সহগ হচ্ছে 1, তারপরে হচ্ছে -2x, এইখানে সহগ হচ্ছে -2, তারপরে -3। এখানে ভাইয়া -3 কি? -3 হচ্ছে ধ্রুবক, যেটা কনস্ট্যান্ট বলা হয়। ঠিক আছে, তাহলে এরপরে আসি আমরা গসাগু নির্ণয়ে। আচ্ছা, প্রথম রাশি এক্স স্কোয়ার -2x -3, এবং দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 2x -3। এখন দেখো, এগুলো প্রত্যেকটাকে উৎপাদক আকারে বের করে নিয়ে আসতে হবে। প্রথম রাশিকে উৎপাদক করতে হলে দেখো, এক্স স্কোয়ার -3x প্লাস এক্স -3। এখন দেখো, এক্স স্কোয়ার -3x আর প্লাস 1 যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে -2x, তারপর হচ্ছে -3।
এখন এক্স কমন নেই, এক্স মাইনাস থ্রি একটা উৎপাদক পেয়ে গেলাম আমরা। এই পাশে যদি আমরা এক্স মাইনাস থ্রি নিয়ে আসতে চাই তাহলে প্লাস ওয়ান কমন নিতে হবে এক্স মাইনাস থ্রি, ঠিক আছে। তাহলে একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস থ্রি আর একটা হবে এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। দ্বিতীয় রাশিতে আসি। এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি। এইবার যদি প্লাস থ্রি এক্স থেকে যদি এক্স বাদ দিই তাহলে পাবো হলো প্লাস টু এক্স। এক্স কমন নেই, এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান কমন নিলে পাওয়া যাবে হচ্ছে এক্স প্লাস থ্রি মাইনাসে প্লাস, ঠিক আছে। দুটো উৎপাদক পাওয়া যাবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান, গুণ করলে ওই যে প্রথমটাই পাবা, ঠিক আছে। এখন যেহেতু গোসাগু মানে কি তোমার সহজভাবে বুঝতে গেলে কমন যে উৎপাদকগুলো থাকবে সেটাই। এখানে কমন কি এক্স মাইনাস থ্রি নাই, এক্স প্লাস ওয়ান নাই, তাহলে যেহেতু নাই তাহলে এদের গোসাগু হবে ওয়ান। অ্যান্সার হচ্ছে ওয়ান, গ নাম্বারটা। বুঝতে পারছো? পরেরটা আসি তাহলে। 3 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2 বীজগণিত রাশি দুইটির গসাগু লসাগু গুণফল। আগে আমরা গসাগু নির্ণয় করি। দেখো এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 আছে। এখন 21 আছে, তাহলে 3 সাথে 21, এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 3x প্লাস 21। তোমাদের উৎপাদক নিয়ে একটা লম্বা ক্লাস দিব সেগুলোই। এখন দেখো মাইনাস 7x আর মাইনাস 3x যোগ করলে পাওয়া যাবে মাইনাস 10x এবং 3 সাথে গুণ করলে পাওয়া যাবে 21, মাইনাসে প্লাস। এক্স কমন নেই, এক্স মাইনাস 7 মাইনাস 3 কমন নিলে পাওয়া যাবে এক্স মাইনাস 7। একটা উৎপাদক হবে এক্স মাইনাস 7 আর একটা হবে এক্স মাইনাস 3। তাহলে প্রথম রাশিতে দুটো উৎপাদক পেয়ে গেছো এবং দ্বিতীয় রাশিতে দেখো দুটো উৎপাদক দেওয়া আছে কিন্তু এক্স মাইনাস 7 এক্স মাইনাস 7, তাহলে কি মিলে যেতেছে না, এক্স মাইনাস 2 তাহলে 2, গসাগু এক্স মাইনাস 7, ঠিক আছে। এরপর হচ্ছে লসাগু কমন, যেটা দেখো তো এক্স মাইনাস 7 আছে আবার এক্স মাইনাস 2 আছে, কমন কোনটা, এক্স মাইনাস 7 না, তাহলে কমনের একটা ওটা নিব উৎপাদক। এরপরে কি আছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। বুঝতে পারছো? বুঝলে ভালো। তাহলে লসাগু হচ্ছে এক্স মাইনাস 7 না, লসাগু এক্স মাইনাস 2 হবে। তাহলে 2 নম্বরটা ভুল। যেহেতু 2 নম্বরটা ভুল হয়ে গেছে তাহলে 1 আর 3 কিন্তু হয়ে যাবে সহজভাবে। বুঝতে পারছো? গুণ করলে পাবা হচ্ছে 1 আর 3, খ নম্বরটা। 4 নম্বরে আসি। নিচের উদ্দীপকের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3 হলে এক্স ওয়াইয়ের মান কত? এখন এক্স ওয়াই মানে কি, এবির সূত্র পড়ছো না? এবির সূত্র কি পড়ছো? এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে কি আছে এক্স প্লাস ওয়াই, জাস্ট বসাই দাও। এ প্লাস বি 5, 25 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড 2 না 4 হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে, মাইনাস 3-এর উপর স্কোয়ার হচ্ছে 9 ডিভাইডেড বাই 4, লসাগু নাও 4, 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে 16, 16কে 4 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে 4। তাহলে এক্স ওয়াইয়ের মান হলো 4, কোন নম্বরটা। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত? অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দুইটা গুণ করো, 3 5 15, ক নম্বরটা, ঠিক আছে। এরপর আছে হলো সৃজনশীল, তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। আচ্ছা, সৃজনশীলটা সমাধান করি। পি ইকুয়াল 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2
কিউ ইকুয়াল 3x² মাইনাস 16x মাইনাস 12 এবং আর ইকুয়াল 3x² মাইনাস x মাইনাস 2 তিনটি বীজগণিত রাশি দেওয়া আছে। এখন বলছে ক নম্বরে পি কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে পি ইকুয়াল দেওয়া আছে হলো 3x² মাইনাস 5x প্লাস 2। এখন প্রথম যে পদ আছে এবং শেষের পদ এটা গুণ করতে হয়, মানে প্রথম পদে যদি কোনো সহগ থাকে এর সাথে শেষের যে পদ আছে এটা গুণ করে দিতে হয়। গুণ করে দিলে কত হবে 6x², ঠিক আছে, এবং মাইনাস 5 আসতে নিয়ে আসতে হবে। তাহলে 6x² সরি 3x² মাইনাস 3x আর মাইনাস 2x যদি আমরা নিয়ে আসি, যোগ করলে কী পাবো মাইনাস 5x আর গুণ করলে পাবো হচ্ছে প্লাস 6x², মিলে গেছে না, প্লাস 2। এখন 3x কমন নাও, থাকবে হলো x মাইনাস 1 মাইনাস 2 কমন নাও x মাইনাস 1, একটা উৎপাদক x মাইনাস 1 আর একটা পাবো হচ্ছে 3x মাইনাস 2। এটাই হচ্ছে নির্ণেয় উৎপাদক। ক নম্বর শেষ। খ নম্বরে আসো, পি ইকুয়াল 0 হলে এবং x নট ইকুয়াল 0, x এর মান 0 হবে না, তাহলে 9x² প্লাস 4/x² এর মান নির্ণয় করো। এখন দেখো খ নম্বর একটা প্রদত্ত রাশি দেওয়া আছে 9x² প্লাস 4/x², একে 3x² প্লাস 2/x² আকারে লিখলে হবে না, লিখলে কিন্তু সেটাই আসবে, ঠিক আছে। a² প্লাস b², a² প্লাস b² এর মান জানো, কি জানো, যে সূত্র জানো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এইখান থেকে তুমি প্লাস বের করতে নিয়ে আসতে হবে বা মাইনাস, সমস্যা নাই। 3x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। এখন এই যে মাইনাস 5 আছে এটা ডান পাশে নিয়ে আসো, তাহলে 3x² প্লাস 2 ইকুয়াল হচ্ছে প্লাস 5x। উভয় পক্ষকে x দ্বারা ভাগ করো, ভাগ করলে কী পাবা 3x² ডিভাইডেড বাই 2 কেন x, 2 ডিভাইডেড বাই x ইকুয়াল 5x ডিভাইডেড বাই x, x। এখন দেখো সর্বশেষ কী থাকতেছে, সর্বশেষ থাকবো হলো 3x প্লাস 2/x, 2 ডিভাইডেড বাই x ইকুয়াল 5, ঠিক আছে, যেটা কিন্তু দরকার। তাহলে এখানে প্লাসের মানটা বের হয়েছে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। এটা মুছাই দেই, এটা মুছাই দিলে হবে, দেখো 3x² প্লাস 2 ডিভাইডেড বাই x হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ডিভাইডেড বাই x। এখন দেখো x এটুকুর মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, 5 এর স্কোয়ার হচ্ছে 25 মাইনাস 3 2 6, 6 দেওয়া হচ্ছে 12, ঠিক আছে। তাহলে 25 থেকে 12 বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে 13, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এরপরে দেওয়া হলো 7 নম্বরটা, দেখো সরি গ নম্বরটা বাকি আছে, কিউ ও আর এর লসাগু নির্ণয় করো। যেটা কিউতে দেওয়া আছে 3x² মাইনাস 16x মাইনাস 12 এবং আরতে দেওয়া আছে 3x² মাইনাস x মাইনাস 2, তিনটি বীজগণিত রাশি। তাহলে এটা মুছাই দেই, আচ্ছা। গ নম্বরটা দেওয়া আছে 3x² মাইনাস
16x মাইনাস 12, তাহলে হচ্ছে 3 12 হচ্ছে 36, 3x স্কোয়ার মাইনাস 18x থেকে যদি আমি প্লাস 2x বাদ দিই, মানে মাইনাস 18x থেকে যদি 2x বাদ দিই, তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস 16x মাইনাস 12। 3x কমন নেই, x মাইনাস 6 প্লাস 2 কমন নিলে পাওয়া যাবে হচ্ছে x মাইনাস 6। এখন দেখো একটা উৎপাদক পাবো হচ্ছে x মাইনাস 6, আরেকটা হচ্ছে 3x প্লাস 2। এখন আর ইকুয়াল 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, তাহলে 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 2। 3x কমন নাও, x মাইনাস 1 প্লাস 2 কমন নাও, তাহলে পাবো হচ্ছে x মাইনাস 1। ঠিক আছে, x মাইনাস 1 ইন্টু 3x প্লাস 2। আচ্ছা, আমরা উৎপাদক বের করে নিলাম, এখন আসি লসাগু নিয়ে। তাহলে কমন কোনটা আছে? কমন আছে হলো 3x প্লাস 2, লসাগু ইকুয়াল হচ্ছে 3x প্লাস 2, আরেকটা হবে x মাইনাস 6 ইন্টু x মাইনাস 1। এই তিনটাই হচ্ছে প্রদত্ত রাশির নির্ণয় লসাগু। ক্লিয়ার? তাহলে 6 নম্বর সৃজনশীলটা কমপ্লিট হলো। এরপর আসি হলো 7 নম্বরের দিকে। 7 নং a মাইনাস, এটা ইম্পর্টেন্ট, a মাইনাস 1/a ইকুয়াল 3 হলে a প্লাস 1/a অল স্কোয়ারের মান কত? সহজ, দেওয়া আছে হলো a মাইনাস 1/a ইকুয়াল হচ্ছে 3। এখন a প্লাস 1/a অল স্কোয়ার, a প্লাস b অল স্কোয়ারের সূত্র কি? অনুসিদ্ধান্ত বসাও, a মাইনাস b তার হোল স্কোয়ার মাইনাস 4ab 1/a থাকবে কি? শুধু 4। তাহলে এইটুকের মান হচ্ছে 3, 3 স্কোয়ার মান হচ্ছে 9 মাইনাস 4, 9 থেকে 4 বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে 5। আচ্ছা 5, কিন্তু এটা কিন্তু আমরা এনে মাইনাস বসেছি, এখানে হচ্ছে যাবে হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে 9 আর 4 যোগ করলে পাওয়া যাবে হলো 13। এটা অ্যান্সার। পরীক্ষায় ছোটোখাটো ভুলগুলোই হয় বেশি। এরপরে প্রমাণ করো যে a পাওয়ার 4 মাইনাস 119 মাইনাস 1/a পাওয়ার 4। আচ্ছা, এই প্রশ্নটাকে তুমি দেখো তো, a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল 119 লেখা যায় না? এইখান থেকে এই যেটা ডান পাশে নিয়ে আসলে কি হবে? তাহলে আমাদের টার্গেট কি? a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এর মান বের করে নেওয়া। ঠিক আছে, কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবা, কমেন্ট অন করা থাকে জানাবা। এখন দেখো, তুমি এই অঙ্কটা কয়েকভাবে নিয়ে আসতে পারো। এই যে প্রমাণ যেটা আছে এইখান থেকে তুমি এই প্রথম লাইন নিয়ে আসতে পারো, অথবা ওই যে যেটা দেওয়া আছে এইখান থেকে নিয়ে আসতে পারো। সবচেয়ে ভালো হয় যেটা দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল 3 দেওয়া আছে, ওই পাশের বর্গ করো, বর্গ করলে পাবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার 1/a স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9। এখন দেখো a আর a ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে 1, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 9, 9 আর 2 যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 11। ঠিক আছে, আবার বর্গ করো ওই পাশে, বর্গ করলে পাবো হলো a পাওয়ার 4 প্লাস আচ্ছা a পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 11 স্কোয়ার হচ্ছে 121, আর 12 হচ্ছে 144, আর 10 100, বা a পাওয়ার 4 প্লাস a স্কোয়ার থাকবে হচ্ছে এটার উপর স্কোয়ার হবে এই যে b স্কোয়ার 1/, আজকে লেখাটা সুন্দর হইতেছে না,
প্রচণ্ড গরম তো। আচ্ছা এ পাওয়ার 4 ভালো লাগতেছে না, এইখানে +2 আছে, ডান পাশে গিয়ে কি হবে মাইনাস হবে না, 121 থেকে 2 বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে 119, যে কথাটা প্রথমে বলছিলাম এইটা বের হয়ে গেছে না। এখন আসো, অতএব এ পাওয়ার 4 ইকুয়াল 119 মাইনাস 1/a পাওয়ার 4। আর নিয়মিত লিখতে হয়, গ্রাফিক্স ট্যাবে নিয়মিত লিখলে লেখাটা ভালো থাকে। তাহলে প্রমাণ হয়ে গেল। এটা পারবে কিনা, এটা ক্লাস 9-10-এ আছে, যেটা অনেকেই বুঝতে অসুবিধা হয়। আশা করি তোমাদের এই ক্লাসে যেহেতু শিখে গেলা, পরবর্তীতে আর অসুবিধার হওয়ার কথা না। এরপরে পরের প্রশ্নটা হচ্ছে গ নাম্বার, এ পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5 এর মান বের করো। মুছাই দে এটা। গ নাম্বারটা দেখো, এ পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5। এখন প্রশ্নে দেওয়া আছে a মাইনাস 1/a এর মান ইকুয়াল 3 এবং খ নাম্বার দিকে পাইছো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার 11 পাইছো, ঠিক আছে। এখন তুমি যদি এ পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5 এর মান নির্ণয় করতে চাও তাহলে কীভাবে করতে হবে দেখো, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু a কিউব প্লাস a কিউব মাইনাস 1/a কিউব যদি গুণ করো তাহলে কি পাবা, প্রথমে এটা দ্বারা গুণ করো, এটা দ্বারা গুণ করো, তাহলে হচ্ছে a স্কোয়ার ইন্টু a কিউব। আচ্ছা এরপরে হচ্ছে পরটা বোঝা দিতেছি, প্লাস উপরে হচ্ছে a স্কোয়ার, নিচে হচ্ছে a কিউব, থাকবে হচ্ছে 1/a, তারপর হচ্ছে প্লাস এইখানে থাকবে হচ্ছে শুধু a মাইনাস 1/a পাওয়ার 5। আচ্ছা যদি তুমি গুণ করো, ঠিক আছে, আচ্ছা এটা 5 আসবে, আমি পরে বোঝাইতেছি। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানটা আছে, কিন্তু a কিউব মাইনাস 1/a কিউবের মানটা নাই, যেটা আমরা নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসলে হবে, এটা আমি করে দিলাম, এটা হবে হলো 36, a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 36 হবে। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা তোমরা বসাই দিবা। এখন দেখো এই দুটা যদি গুণ করো তাহলে এটা পাবা। এখন ভাইয়া আমি যে a পাওয়ার 5 কই থেকে পাইলেন, যে সূচকে a স্কোয়ার ইন্টু a পাওয়ার 3 বা a কিউব, ভিত্তি কি এক না, ভিত্তি থাকলে এক, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 2 + 3 ইকুয়াল হচ্ছে 5a পাওয়ার 5। আবার কি আছে এই পাশে 1/a কিউব ইন্টু 1/a স্কোয়ার, তাহলে কি 1a পাওয়ার 3 + 2 ইকুয়াল কত 1/a পাওয়ার 5। বুঝতে পারছো? আচ্ছা যেটা গুণ করছো এটা a পাওয়ার 5 হবে মাইনাস 1/a পাওয়ার 5, ঠিক আছে। 5 লিখছো, a পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5 প্লাস আছে, ঠিক আছে, a প্লাস 1/a ইকুয়াল হলো, যেটা গুণ করবা এটুকুর মান হলো, এইটুকের মান হচ্ছে 11 আর এটার বের হবে 36 এটা বের হবে। এখন দেখো a পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5 ইকুয়াল, এই যে যেটা আছে a প্লাস 1/, এটা ব্র্যাকেট দিয়ে নিও, এটা যদি ডান পাশে প্লাস আছে বাম পাশে গিয়ে কি হবে মাইনাস হবে, তাহলে 11 গুণন 36 হবে 396, আর এটা a প্লাস 1/, এর মান হলো 3। তাহলে 396 থেকে যদি 3 বাদ দাও তাহলে পাওয়া যাবে হচ্ছে 300
93। আচ্ছা, আরেকটা জিনিস একটু বোঝা দরকার এখানে যে ভাইয়া এ পাওয়ার 5 আছে -1/a পাওয়ার 5 আছে প্লাস এ আছে +1/a আছে, ঠিক আছে। a + 1 আমি কিন্তু এটা বের করি নাই, কিন্তু ভাইয়া তুমি যখন এ পাওয়ার 5 -1/a পাওয়ার 5 রাখতে চাচ্ছ ইকুয়াল, এটা কি ডান পাশে গিয়ে মাইনাস হবে না, -a -1/a হবে না, হবে কিন্তু। আচ্ছা, হইলে তুমি মাইনাস কমন নিতে হবে না, কমন নিলে কী হবে a + 1/a হয়েছে, হইলে ভালো। এইখান থেকে তুমি যদি এটা বাদ দাও তাহলে পাবো হচ্ছে a - 1/a এর মান, যেটা কিন্তু পেয়ে গেছো। তারপরেও তুমি যদি এই অঙ্কটা বিভিন্নভাবে করতে পারবা, ঠিক আছে। ক্লাস 9-এ অনেকে অন্যরকমভাবে করে, ক্লাস 8-এর দিকে অন্যরকমভাবে করে। তাহলে 396 থেকে 3 বাদ দিলে হচ্ছে 393। এটাই হচ্ছে এ পাওয়ার 5 -1/a পাওয়ার 5 এর মান 393, ঠিক আছে। এরপর আসো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। a + b = 10, a - b = 6 হলে a² + b² এর মান বের করো। আচ্ছা, 2 × a² + b² সূত্র জানো কি, a + b হোল² প্লাস আছে a - b হোল², ঠিক আছে। আবার এই যে 4ab ক্ষেত্রে শুধু এখানে মাইনাস, তোমার দরকার এইটা, তাহলে এখানে গুণ অবস্থায় আছে, আর ডান পাশে গিয়ে কি হবে, ভাগ অবস্থায় হয়ে যাবে 2। তাহলে 10 10 হচ্ছে কি 100 + 36 ডিভাইডেড বাই 2। 136কে তুমি 2 দ্বারা ভাগ করবা, 6 দিয়ে 12 এক থাকে, 1 আর 6 হচ্ছে 16, আর 2 16, তাহলে এটুকুর মান কত, 68, ঠিক আছে, 68। খ নম্বরে আসো। আচ্ছা, খ নম্বরে কী বলছে, x² + 6x + 8কে দুইটি রাশি বর্গের অন্তরফল রূপে, আচ্ছা দুইটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ বলতে কী বোঝায় ভাইয়া, দেখো এ ধরো একটা রাশি a² - b², এই যে এটার যে তোমার বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, এটাই হচ্ছে দুটি রাশি বর্গের অন্তররূপে প্রকাশ। অন্তর মানে হচ্ছে বিয়োগ। এইখানে দেওয়া আছে x² + 6x + 8, x² + 6x + 8 দেওয়া আছে। একে কিন্তু আবার এই যে তোমার a² - b² আকারে নিয়ে আসতে পারবে না, এর জন্য কী করা লাগবে, একে তুমি সূত্র বসাও, a² + 2a কত a আর b কত 3 দিছ, তাহলে কত হয়তো 6x হয়েছে না, প্লাস b² b মানে কত 3² কত 9, কত বেশি লিখে ফেলছ, তুমি 9 বেশি লিখে ফেলছো, তাহলে -9 বাদ দাও, আর এই যে +8 আছে, এই +8 কিন্তু থেকেই গেল। কথা বুঝতে পারছো, আমি আবার রিপিট করতেছি যে ভাইয়া x² + 6x + 8 আছে, তাহলে x² + 2ab, 2a হচ্ছে x আর b হচ্ছে 3, তাহলে 6x হবে, প্লাস b² b মানে কত 3, 3/2 মানে হচ্ছে 9, তুমি এখানে আসে হলো 9, তুমি দিছো কত 9 বেশি লিখছো, এভাবে করতে হবে, -9 দিয়ে বাদ দিয়ে দিলা, তারপর +8 আছে যে প্রশ্নে। এইটুকুর সমান তোমার কি x + 3 হোল² না, এবং -9 + 8, তারপর কত হবে -1 না, -1 মানে কি, এরপরে যদি স্কোয়ার দেই সমস্যা আছে না, তাহলে a² - b², a² - b² মানে কি আর কিছু করা লাগবে না ভাইয়া, তোমাকে আর কিছু করতে হবে না, সূত্র আর বসাবো না, যে x + 3 ইন্টু x + 3 + 1 ইন্টু x + 3 - 1, এটা লিখতে হবে না, x + 4 ইন্টু x + 2, ঠিক আছে, এটা আর তোমাকে লিখতে হবে না। এইটুকুই হচ্ছে দুটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ, ঠিক আছে। তাহলে খ নাম্বারটা ক্লিয়ার হয়ে গেল। নিয়মিত লিখতে হয়, ব্যস্ততায় আসলে লেখা হয় না তো। আচ্ছা, এরপর আসো ঘ নাম্বারটা। ঘ নম্বরটা কী বলছে, a + 1/a = 3 হলে a³ + 1/a³ এর মান কত। তাহলে দেখো a³ + 1/a³ ইকুয়াল হচ্ছে a + b all³ - 3ab, a আর b কাটা যাবে ইন্টু a + b, ঠিক আছে ভাইয়া। দেখো এটার মান দেওয়া আছে হচ্ছে 3³ মানে হচ্ছে 27 - 3 3 9 27 থেকে
9 বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে 18। ক্লিয়ার হলে ভালো, মুছাই দেই। আচ্ছা, পরেরটা দেখো, 2x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 35 দেওয়া আছে। এখন বলছে উৎপাদকে বিশ্লেষণ করলে 35 দ্বিগুণে হচ্ছে 70, 2x স্কোয়ার 70 যদি আমি লিখতে চাই তাহলে হচ্ছে 5 14 হচ্ছে 70 মাইনাস 14x প্লাস 5x, 14 আর 5 গুণ করলে পাবো হচ্ছে 70 মাইনাস 35। আচ্ছা, এখন যে আমার তো এগুলো অঙ্ক করা, কিন্তু তুমি তো পারো না, তখন কি করবা? এটা হচ্ছে লসাগু নিয়ে আসবা। কত? 70 আসে না, 2 35, 5 সাথে 35, ঠিক আছে। এখন তোমাকে নিয়ে আসতে হবে হচ্ছে মাইনাস 9x। তাহলে কি করবা? দেখো তো, 7 2 5 2 10, 10 থেকে তুমি যদি 7 বাদ 3 থাকবে, হবে? মিলবে না। এখন আসো, 7 2 হচ্ছে 14, 14 থেকে 5 বাদ দাও, তাহলে কি পাবা? 9 পাইছ। আমি বুঝতে পারছি যে তোমাদের এই ক্লাস 8-এ একটা গুরুত্বপূর্ণ ক্লাস দিতে হবে উৎপাদক নির্ণয়ের উপরে। ভাগশেষ উপপাদ্য আছে, সবগুলো নিয়ে একটা শীঘ্রই ভিডিও আপলোড হবে। তারপর দেখো, 2 কমন নাও, 2x কমন নিলে পাবা x মাইনাস 7 প্লাস 5 কমন নিলে পাবা হচ্ছে x মাইনাস 7। দুটো উৎপাদক পাবা 2x প্লাস 5 ইন্টু 2 ইন্টু x মাইনাস 7, এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক। এরপরে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 3x ও এক্স স্কোয়ার মাইনাস 9-এর গসাগু নির্ণয় করো। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 3x, প্রথম রাশি হলো এক্স মানে 3x, তাহলে x কমন নাও, x মাইনাস 3 পাবা। আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার নিয়ে আসতে পারবা, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এক্স প্লাস 3 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 3। এখন কি বলছে? গসাগু কমন কোনটা? এক্স মাইনাস 3। অতএব গসাগু হলো এক্স মাইনাস 3, কমন উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 3। ধন্যবাদ সবাইকে যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখলা। দেখা হবে শীঘ্রই তোমাদের সাথে এই অধ্যায়ের সম্পূর্ণ সমাধান নিয়ে। এছাড়া প্লেলিস্টে চেক করেও তোমাদের ক্লাস 8-এর উপরে